ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নর্মালভাবেই ব্লগ শ্যুট করছি বা ব্লগ শুরু করলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল। না, আজকে মার্কেট নিয়ে কোনো কথা হবে না। এই কালকে তো সারাদিনই ব্যস্ত ছিলাম, জানো কারণটা কি। তো যাই হোক, এই এখন ঘুম থেকে উঠলাম আর বন্ধুরা চা খেয়ে ওই বাড়িতে গেছে, মানে ওই বাড়িতে চা খেতে গেছে আর আমারটা দিয়ে গেল। এই যে চা। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে তুমি নিচে কেন শুচ্ছ, তুমি কেন ফল টল খাচ্ছ, তোমার তো কিছু না, মানে ধরো একজন বৌমা, বাড়ির বৌমা, তার শ্বশুর মশাই মারা গেল বা তার শাশুড়ি মা মারা গেল বা ফ্যামিলির কেউ মারা গেল, সেও কিন্তু সে তার স্বামীর সঙ্গে সেই দায়িত্বটা পালন করে। সেই কষ্ট ঠিক বলবো না, সেইটাকে সে মানে। তাহলে আমি কেন করব না? তার সঙ্গে রয়েছে বলতে পারো ভালোবাসা, যে ও একা একা মাটিতে শোবে, আমি খাটে শোবো, এইসব দেখে তাই আমিও চলছে। কালকে রাতে আমিও ফল টল খেয়েছি। তবে হ্যাঁ, যেটা মহিলাদের তো মালসা পোড়াতে নেই, মানে সধবা যারা, তাদেরকে ওই পিতলের সরাইতেই রান্না করতে হয়। সেইটা আমি খেতে পারবো না, সেটা মন্দিরাকেই খেতে হবে। তবে আমি মাকে বলেছি যে সিদ্ধ ভাত খাবো। এমনিও আমার মেয়েকেও তো মানতে হবে, কারণ আমার মেয়ে তো মানে নাতনি হয়। আমার মেয়েকেও 4 দিন মানতে হবে। আর হ্যাঁ, আমাদের কাজটা হচ্ছে 4 দিনে, মানে আমাদের বলতে মন্দিরের কাজটা হচ্ছে 4 দিনে। অন্ধকার হয়ে যাচ্ছে না কথা বলতে বলতে, এদিকে 4 দিনের কাজটা হচ্ছে। আর তার মানে বৃহস্পতিবার দিন, বুধবার দিন, মানে কালকে হচ্ছে ঘাট কাজ, বৃহস্পতিবার দিন হচ্ছে শ্রাদ্ধ। আর বাবা, গরম চাটা আমার হাতের মধ্যে পড়বে। তো এবার জনি, এরকম করছিস আজকে কিন্তু। তো এইবার আজকে এখন স্নান টান করবো। আমার বুকটা খুব ব্যথা করছে, জানো তো, বুকটা পিঠটা মারাত্মক ব্যথা করছে। নিচে শোয়ার জন্য না, আর নিচে শুতে তো আমি খুব খুব ভালোবাসি, মারাত্মক ভালোবাসি। যখন পুরনো বাড়ি ছিল, মানে ভর দুপুর হোক রাত্রি হোক, নিচে শুতে মানে দুর্দান্ত ভালো লাগে। যাই হোক, সেটা কোনো অসুবিধা হয়নি, এখন অবধি তো কোনো অসুবিধা হয়নি। এখন তবে ব্রাশ করব, স্নান করব, পরে মন্দিরাকে নিয়ে মন্দিরাদের পাড়ায় যাব। ওখানে কিছু মানুষজন আছে যেগুলো আমার শ্বশুরমশাইয়ের কাছের, তো তাদেরকে নিমন্ত্রণ করব। আর মন্দিরা বলল যে আমাদের পাড়ায়ও বলবে। তো যাই হোক, নিমন্ত্রণ করে এই আজ সারাদিন কেটে যাবে। কালকে তো মন্দিরা সারাদিন ব্যস্ত থাকবে, নিমন্ত্রণ আজকেই সারতে হবে। কালকে সারাদিন ব্যস্ত থাকবে, কারণ কালকে ঘাট কাজের ওখানে ব্যস্ত থাকবে। দেন তারপরে পরশু দিনকেও তো অনুষ্ঠান, মানে শ্রাদ্ধ। যাই হোক, মোটের উপর দিন শুরু হলো। আমি জানি না কি ক্যাপচার করবো না করবো। কালকের ভিডিও কিছুটা শ্যুট করা হয়েছে, এডিট করা হয়নি। পরশু দিনের ভিডিওর সঙ্গে এডিট করব, মার্চ করতে বসবো। কোন সময় এটা করবো আমি জানি না, তবে চেষ্টা করবো 5টার মধ্যে ভিডিওটা দেওয়ার। চলো, পরে আবার আসছি। আর এদিকে খেলা দেখো, জানি খুব দুষ্টুমি করছে কিন্তু আজকে, জানি। উকুন পাচ্ছে, কত উকুন পাচ্ছে। চলো।
টুকিটাকি কাজ কমপ্লিট। আর এখন আমি রেডি, ব্রেকফাস্ট এখনো করিনি, ব্রেকফাস্ট করবো হয়তো একটু পরে, কিন্তু একবার লাঞ্চ করে নিতে ঠিক নেই। তো এখন বেরোবো বলতে ওই তখনই তো বললাম যে বন্ধুদের পাড়ায় যাবো এবং কিছু নেমন্তন্নর ব্যাপার আছে, তো ওই জন্য রেডি। ঠিক আছে, এদিকে মোটামুটি জল ফল ভরা, বিছানা তোলা এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটা খারাপ খবর আছে। খারাপ খবর বলতে আমার অ্যাকোয়ারিয়ামের মাছ সেরকমভাবে মরেনি, সত্যি কথা বলতে। আর 5টা মানুষের যেমনভাবে মরে, প্রথম খুব মাছ মরে যায়, আমার মরেনি। কিন্তু অ্যাকোয়ারিয়াম কেনার 4 মাস হয়েছে, 3 মাস না 4 মাস হয়েছে, আমি ঠিক জানি না অ্যাকোয়ারিয়াম কদিন হলো কিনেছি। একটা মাছ মরে গেছে, একটা বড় গোল্ড ফিশ মরে গেছে, যেটা ভেবে খুব খারাপ লাগছে। এই দেখো, এই গোল্ড ফিশটা মরে গেছে, এখনো নড়ছে, খাচ্ছে, হয়তো বেঁচে আছে, কিন্তু আর কি করা যাবে। যাই হোক, তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাজে হচ্ছে এখন 3:40। আর ওই লোকালে মোটামুটি যারা আছে, আমার বন্ধুবান্ধব যারা আছে, ওদের পাড়ায় যারা আছে বলে আসলাম। আর বাকি রইল আমাদের পাড়া, আর একটুখানি দূরে আছে, ব্যাস এই তো। এখন করবো হচ্ছে খাবো, লাঞ্চ বলতে পারো না। এই হচ্ছে লাঞ্চে, ঘি দিয়ে আছে এর মধ্যে। এখন হচ্ছে বাজে 9টা। আর তো তোমাদের সঙ্গে মনে হয় সেই লাঞ্চ টাইমে দেখা হয়েছিল, তারপরে দেখা হয়নি। তারপরেও আমি গেছিলাম হচ্ছে রিয়াঙ্কাদের বাড়ি, তারপরে আরও বন্ধুবান্ধব বাড়ি, যাই হোক নেমন্তন্ন পর্ব শেষ। আর এখন ভিডিও এডিট করলাম, মানে আগের 2 দিনের ভিডিও এডিট, আপলোড, মানে এক্সপোর্ট, আপলোড, টাইটেল, থাম্বনেল। আর এখন করছি আজকের ভিডিও এডিট। অলরেডি 7 মিনিট হয়েছে, দেখলাম এটা মার্চ করবো। তো ডিনারে কি খাই না খাই সমস্ত কিছু দেখাবো। এদিকে পরিস্থিতি তো পুতুল অস্তিত্ব মানে ও আচ্ছা, পুতুলের ভিডিও দেখা মানে। আর ওইখানে শুয়ে রয়েছে। এখনই জনিকে তুই চলো, আমি এখনই জনিকে ছেড়ে দেবো। আর মাকে বলবো তাদের খেতে দিয়ে দিতে, কারণ কালকে সকাল উঠতে হবে। সকাল না হলেও কটার সময় যাবে বলেছে বাবা? 10টা। ওই মেয়েও তো যাবে, তো বউ তো স্নান করবে, নখ কাটবে। আর ইতিদিকে জানিয়ে জানিয়ে দিয়েছো? আর টুকটুকিতে যাবে। তুমি আমি বাইকে, সুজন মামা। তাহলে ওই যে জিনিসগুলো ছোঁয়াছানি তো করা যাবে না, ওইগুলো কেন? আর কালকে ওর বাবার ওই বাড়িটা পরিষ্কার করতে যাবে, আমিও থাকবো সাথে, কিন্তু আমি ওখানে হ্যাঁ ওখানে থাকবো, ওখানে পরিষ্কার হবে। এবার ওখানেও কিছু পুজোর ব্যবস্থা করা হবে, বা যাই হোক সেটা দেখে প্ল্যানিংয়ে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো এখন আপাতত ভিডিও এডিট করি, তারপরে স্নান করতে যাই। স্নানটা এখনই করে নিই, রাত্রিবেলা করে স্নান করব না। মার্কেটে তো বসতেও পারছি না 2-3 দিন, আর এই সপ্তাহটা হবেও না। যাই হোক, তো চলো আবার পরে আসছি, ডিনারে কি খাই না খাই সবটাই শেয়ার করছি। ঠিক আছে, আর ব্লগিংয়ের আজকে এই একটুখানি বিজি শিডিউল আছে। যাই হোক,
বৃহস্পতিবার দিন শ্রাদ্ধ শান্তি হবে। এবার সেক্ষেত্রে ক্যাটারার বলা হয়ে গেছে, কী কী অ্যারেঞ্জমেন্ট হবে না হবে, কোথায় প্যান্ডেল হবে না হবে, এই সমস্ত কিছু বলা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার আসছি। এই এখন বাজে হচ্ছে 10টা, আর এখন স্নান করে আসলাম। 9টা থেকে 10টা স্নান 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 করতে করতে অবশেষে স্নান করলাম। আর এখন করবো হচ্ছে ডিনার। মন্দিরা রাতে সাবু আর ওই গুড় দিয়ে সাবু দিয়ে খেলো, ঠিক আছে। আর আমি এখন খাবো হচ্ছে শীতল ভাত। আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে আর বুক ব্যথা করছে, আই থিঙ্ক গ্যাস প্যাসের জন্য হতে পারে। তো যাই হোক, চলো ওই বাড়িতে যাই, দেখি কি আছে না আছে। তো সবটাই তোমাদেরকে তো জানাচ্ছি বা দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এইবার লাইটটাকে অফ করি। তো বন্ধুরা, রাতে ডিনার, রাতে তো ডিনারই হয়। ডিনারে কি আছে না আছে সবটাই কিছু দেখলে তোমরা। ডিনার করে আসলাম, কিন্তু একটা খারাপ খবর না ভালো খবর আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, মানে আমরা যে পরিকল্পনায় এগোই সবসময় যে সেই পরিকল্পনায় হবে তার কোনো মানে হয় না। তো যাই হোক, এই কথাটা বলার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি কালকে মন্দিরার ঘাট কাজ, মানে মন্দিরার বাবার ঘাট কাজ ছিল কালকে, আর শ্রাদ্ধ শান্তি বৃহস্পতিবার দিন। তো আমাদের সমস্ত প্রিপারেশন রেডি ছিল, একদম প্রিপারেশন রেডি, সমস্ত পাড়ায় বলা ঢলা হয়ে গেছে, ডেকোরেশন ক্যাটারিং সমস্ত কিছু বলা হয়ে গেছে। তো সব কিছুকে এখন ক্যান্সেল করতে হচ্ছে বা ক্যান্সেল করতে হবে, এই কারণেই মন্দিরের পিরিয়ড হয়ে গেছে। তো এখন কাজটা তো করতে পারবে না। তো ডেট করলো অবশেষে শনিবার হচ্ছে ঘাট কাজ, রবিবার দিন হচ্ছে শ্রাদ্ধ। তো এখন যতটুকু পেরেছি আমি কয়েকজনকে ফোনে না করেছি, মন্দিরা কয়েকজনকে ফোনে না করে দিয়েছে। আর যাদের বাড়ি বাড়ি গিয়ে বলে আসা হয়েছিল ওদের পাড়ায় পুনরায় কালকে যেতে হবে, তাদেরকে আবার বলে আসতে হবে যে ডেটটা চেঞ্জ হয়েছে। আমাদের পাড়ায়ও তাই বলতে হবে। পিসিদেরকে ফোন করে বলে দিও, হ্যাঁ, পিসিদেরকে ফোন করে বলে দিও। তো যাই হোক, এখন বাধা পড়ে গেছে, আর তো কিছু করার নেই। সুতরাং শনিবার পড়েছে, ঠিক আছে। শনিবার হচ্ছে ঘাট কাজ, রবিবার দিন শ্রাদ্ধ শান্তি। তো যাই হোক, আর কি বলবো। আর ব্লগটা যত সামান্য যথারীতি। আর একদিন মেয়েকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না সেটাও মেয়ে একটু সুবিধায় রয়েছে, কারণ মেয়েকে স্কুলে পাঠানো মানে এখন টাইম মতো ওই খাবারটা, মানে মেয়েও তো অ্যাকচুয়ালি ওই ঘি ভাত খাচ্ছে। মা শুধু মানে মেয়ে খাবে, তার মা বাবাও খাচ্ছে, আর আমি তো মন্দিরা খাচ্ছি না, আমিও ওই জাস্ট ঘি ভাত খাচ্ছি, এই তো, ঠিক আছে। আর জনির চিকেনটা দিয়েই দিচ্ছি, জন চিকেনটা দিয়েই খাচ্ছে। তবে কালকে পরপর 2 দিন দিলাম, তো কালকে একটু টক দই দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। টক দই আর দিয়ে ভাত খেতে চায় না, দুধ দিয়েও ভাত খেতে চায় না। এখন দেখি কি করা যায়। তো যাই হোক, তো চলো, মোটের ওপর আজকে ব্লগটা এইটুকু হলো, যত সামান্য হলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ খুব খুব ভালো থেকো। এখনকার মতো টাটা, একদম টাটা। আর বলতেই তো ভুলে গেছি, রাত্রিকাল আগত, তাই ব্লগটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। প্রচণ্ড পেটে ব্যথা করছে আজকে, যাই না কালকে থেকে আস্তে ষাট এ রে গালাগালি দিচ্ছে। তো চলো টাটা।